রাজপথ হলো আজ ওদের ঠিকানা। জনতার সংগ্রাম চলছে চলবে, রাজপথে সংগ্রাম চলবে। এবার খেলা জমবে জমবে, রাজপথে সংগ্রাম চলবে। যখন ভোটাতে হলো অবস্থান করে না গেল আমাদের অনেক প্ল্যাটফর্ম অফলাইন অনলাইন এবং ব্যক্তিগতভাবে বর্তমানে বাংলাদেশের যে কার্যক্রম হচ্ছে। আমার কোনো ঘর নাই, নাই ঠিকানা নাই, রাজপথ হলো আজ আমার ঠিকানা। আমার কোনো ঘর নাই, নাই ঠিকানা নাই, রাজপথ হলো আজ আমার ঠিকানা। প্রতিবাদ করব, রাজপথে লড়ব, প্রতিবাদ করব, রাজপথে লড়ব। ভোটের অধিকার ছাড়া ঘরে ফিরব না, ভোটের অধিকার ছাড়া ঘরে ফিরব না। জনতার সংগ্রাম চলছে চলবে, জিয়ার সৈনিক লড়বে। জনতার সংগ্রাম চলছে চলবে, রাজপথ সংগ্রাম চলবে। রাজপথ হলো আজ ওদের ঠিকানা। জনতার সংগ্রাম চলছে চলবে, রাজপথে সংগ্রাম চলবে। এবার খেলা জমবে জমবে, রাজপথে সংগ্রাম চলবে। বাংলাদেশের পরিস্থিতি আমাদের লিডার সবসময় বক্তব্য বলেন, আমার কোনো ঘর নাই, নাই ঠিকানা নাই, রাজপথ হলো আজ আমার ঠিকানা। আমার কোনো ঘর নাই, নাই ঠিকানা নাই, রাজপথ হলো আজ আমার ঠিকানা। প্রতিবাদ করব, রাজপথে লড়ব, প্রতিবাদ করব, রাজপথে লড়ব। ভোটের অধিকার ছাড়া ঘরে ফিরব না, ভোটের অধিকার ছাড়া ঘরে ফিরব না। জনতার সংগ্রাম চলছে চলবে, জিয়ার সৈনিক লড়বে। জনতার সংগ্রাম চলছে চলবে, রাজপথ সংগ্রাম চলবে। বাংলাদেশের ইতিহাসে দুই যুগ ধরে এই বাংলাদেশ পৃথিবীর চিত্রে বাংলাদেশ নামে রাষ্ট্র থেকে থাকে। বাংলাদেশে যদি কখনো কেউ কখনো প্রশ্ন করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে, সবাই কণ্ঠে বেশি আসবে দেশ তথা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। সেই বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের পরোক্ষভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক
রাজপথ হলো আজ একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর শহীদ হিসাবে একজন কর্মী হিসাবে দীর্ঘ রাস্তায় যাচ্ছি তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়ান তৃণমূল নেতাকর্মীদেরকে আন্দোলনের সাথে সম্পৃক্ত করে ইনশাআল্লাহ তৃণমূল নেতাকর্মীদের আন্দোলনের মাধ্যমে দেশের দিকে মুক্ত করে আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে এগিয়ে যাব। এই বাংলায় জাতীয় দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তৃণমূল নেতাকর্মীদেরকে নিয়ে বাংলাদেশের সর্বোপরি জনগণ নিয়ে আমরা আন্দোলন করে দেশের দিকে মুক্ত করব এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব, দেশের মানুষের ভারসাম্য ফিরিয়ে আনব।